নমস্কার। বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের এই ভিডিও একটি বিশেষ ভাবে সাজানো হয়েছে, কারণ আমার অত্যন্ত খুশির দিন। দীর্ঘ 30 বছরের বেশি চাকুরি জীবনে এই ধরনের আনন্দ আমি কখনো পাইনি। এই যে ছেলেটির ছবি দেখছেন, কৃষ্ণেন্দু মাইতি, আমাদের স্কুলের ছাত্র, বাঁকি ভান্ডারচক প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর ছাত্র। পূর্ব মেদিনীপুর জেলা ক্রীড়ায় 200 মিটার দৌড়ে অনন্য নজির গড়েছে, প্রথম হয়েছে। তাই তাকে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেব বলে ফুল, ফল, ডাব, হরলিক্স, চকলেট, মালা, খেজুর এবং আঙুর এইসব দিয়ে আমরা রেডি করেছি। সেইটা দিয়ে একসঙ্গে কিভাবে আজকের প্রথম শ্রেণীর এই পার্টটাকে রেডি করা যায়, দুটোকে একসঙ্গে মিল করে আমি ভিডিওটা ভাবনা চিন্তা করেছি। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এরপরে কৃষ্ণেন্দুকে বরণ করার ভিডিওটাও দেব একই সঙ্গে। আচ্ছা, আজকের মূল বিষয়ে চলে যাচ্ছি। কৃষ্ণেন্দু সবাইয়ের আপনারা সফলতা কামনা করবেন। 28শে ফেব্রুয়ারি এবং 1 মার্চ ও জেলার পক্ষ হয়ে রাজ্যে খেলতে যাবে, ওর আমরা শুভকামনা করছি। এরপর এখানে বিষয়ে যেটা চলে যাচ্ছি, প্রজাপতি লেখা আছে। প্রজাপতি কতগুলি, কোন রঙের, কোন দিকে উড়ে যাচ্ছে, সেই অনুযায়ী এই ধরনের যে প্রজাপতিটা, এইটা কোনটা না এইটা, তাহলে এই ধরনের প্রজাপতি কটা আছে গুণে লিখতে হবে। এই যে লঙ্কা, লঙ্কা কতগুলো, সেটার জন্য এই লঙ্কার ছবি দেওয়া আছে। এই ধরনের লঙ্কা কটি আছে, সবুজ লঙ্কা কটি আছে, বাঁকা লঙ্কা কটি আছে, এখানে বাংলা ইংরেজি দুটি করে সংখ্যা লিখতে হবে। আমি লঙ্কার জন্য একটা আলাদা টিএলএম চার্ট বানিয়েছি। লঙ্কা বাড়ির লঙ্কার ছিল। এইভাবে আপনারা তাদের আনন্দ দেওয়ার জন্য টিএলএম ব্যবহার করতে পারেন। এবার এটাকে দিয়ে আমি এটার সঙ্গে কীভাবে মিল করছি না, এই যে হলদে ফুল কটা আছে, মনে রাখতে হবে আমাদের 9টির বেশি কিন্তু জিনিস ব্যবহার করা যাবে না। হলদে ফুল গুনে গুনে লিখে দিতে হবে। হলদে ফুল, এই যে এটা গেরুয়া ফুল, এটা হলদে ফুল, এটা আঙুর, এটা লিলি ফুল, এটা চকলেট, 3টে চকলেট আছে, 5টা আপেল আছে, একটা ডাব আছে, একটি উত্তরীয় আছে। এইভাবে সংখ্যাগুলি ধারণা যেন আরও সুন্দরভাবে হয়, তার জন্য চেষ্টা করতে হবে। এরপর আমি চলে যাচ্ছি 73 পৃষ্ঠায়। 73 পৃষ্ঠায় কি আছে, একটা ইংরেজি কবিতা আছে, সেটাকে আমি সেই ফুলে ফুলে ঢোলে ঢোলে সুরে উপস্থাপন করছি। মন দিয়ে শুনবেন, এবং গানের সুরে উপস্থাপন করলে ছাত্রছাত্রীদের কাছে সেটা অনেক সহজসাধ্য হয়, বোধগম্য হয়। তাই গানের সুরে উপস্থাপন করছি। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়, KLMN walking down the street came across O and P and took them for a treat. KLMN walking down the street came across O and P and took them for a treat. এইভাবে গানের সুরে তাদেরকে বারবার পড়ানোর চেষ্টা করা। মুখস্থ করা বা মুখস্থ লেখানোর খুব একটা প্রয়োজন নেই, বা মানে শেখার খুব একটা প্রয়োজন নেই। তারা বলতে শিখবে, শুনে শুনে বলতে পারলেই হবে। যদি কেউ মুখস্থ হয়ে যায় সেটা অত্যন্ত আনন্দের বিষয়। তারপর আমরা কেটাকে 4 লাইনের ইংরেজি লেখার মতো করে লিখব। তীর চিহ্নটাকে লক্ষ্য রাখবো কোন দিকটা প্রথম আছে, কোন দিকটা দ্বিতীয় আছে। তারপর এখানে কি দেওয়া হয়েছে না, ওয়াক, স্টপ, টেক, গিভ। বিপরীত শব্দ, প্লিজ ওয়াক, স্টপ, প্লিজ টেক, প্লিজ গিভ। এইভাবে আমরা এই যে জিনিসগুলো দেওয়া আছে ছাত্রছাত্রীদের দিয়ে আমরা প্লিজ টেক এ আপেল, টেক অ্যান আপেল, প্লিজ টেক এ ফ্লাওয়ার, প্লিজ টেক 2 guavas, প্লিজ টেক এ চকলেট, গিভ এ চকলেট, প্লিজ গিভ এ কোকোনাট, প্লিজ গিভ এ হরলিক্স প্যাকেট, প্লিজ গিভ এ উত্তরীয়। এইভাবে আমরা প্লিজ টেক এবং ওয়াক, স্টপ, প্লিজ ওয়াক উইথ এ ফ্লাওয়ার, একটা ফুল নিয়ে হেঁটে যাও,
প্লিজ স্টপ বললে সে থামতে পারবে। এই নির্দেশাগুলো সহজে যেন বুঝতে পারে, এই জন্য এই ব্যাপারগুলোকেও তাদেরকে শ্রেণীকক্ষে হাতে কলমে করানোর চেষ্টা করতে হবে। এই 72 পৃষ্ঠার আমার বইয়ের পড়াটিকে আরেকটি মজাদার নাম দেওয়া যেতে পারে, যেটা কিনা মাইন্ড গেম। মাইন্ড গেম কেন বলা হচ্ছে না, এই ধরনের প্রজাপতি অনেকগুলো প্রজাপতির মধ্য থেকে বেছে বের করে বলতে হবে যে কতগুলি এই ধরনের প্রজাপতি, এই ধরনের প্রজাপতির সাথে এই লাইনের প্রজাপতির কোন প্রজাপতিটার সঙ্গে মিল আছে। এটা সংখ্যাটা গোনাটা এমন কিছু ব্যাপার নয়, কারণ তার আগের পৃষ্ঠাগুলোতে একই জাতীয় ছবি থেকে পর পর করে গুণে লিখতে হয়েছে, যে যার লাইন আলাদা আছে। যেমন 69 পৃষ্ঠায় যে যার লাইন আলাদা আছে, আর এই পৃষ্ঠায় কি হয়েছে না, সবগুলোকে একসঙ্গে মিশিয়ে তার ভেতর থেকে গুনতে হবে, তাই এটার নাম মাইন্ড গেম। হ্যাঁ, তাই এবারে সবাই তোমরা ছবি আঁকতে দক্ষ নয়, সেই কারণে আমরা কি করেছি, এক বাংলার সংখ্যা বিভিন্ন রকম লিখে দিতে পারি, ইংরেজির এক লিখে দিতে পারি, বড় হাতের ক্যাপিটাল লেটার লিখে দিতে পারি, ক খ লিখে দিতে পারি, ছোট হাতের এ বি লিখে দিতে পারি। এইভাবে এই মাইন্ড গেমটিকেও হাতের কাছে টিএলএম না পেলে সাজাতে পারি। ভিডিও হচ্ছে, দাঁত খেলা দেখি, দাঁতটা দেখি। এবার স্টিল ফটো নিয়ে এলো। আমাকে একটু চন্দন দিয়ে একটা ভালো জামা প্যান্ট একটা পরাই, এইটা পরে দৌড়াই চলো, এইটা পরেই ও ছুট চলো। ওই জন্য তার এই পোশাক চাপা পড়ে যাবে। সেই জামা প্যান্টটা এইভাবে রেখে দিলে হতো না? না রেখে দিলে কোনো টুপি আছে, এইগুলো পাইছে, যেটা পাইছিল দাও তো, সাদা টুপি একটা। এবার টুপিটা পরিয়ে দাও, এবার গেঞ্জিটা পরিয়ে টুপিটা পরিয়ে দিন। স্টিল ফটো কথা কথা সবাই মাস্টার না, টফিটা মুখটা দেখা যায়নি। হ্যাঁ, কত মুখটা একটু কম, ওই তো মুখটা একটু সাইড। হ্যাঁ, এইবার ঠিক আছে। এইবারে মুখটা দেখা মুখ ভালো করে দাও। হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে। এবার এটা বাঁ হাতে ধর, ভি দেখা, টুপিটা দিয়ে দাও আমাকে, এটা একটু আঙ্গুল না। এবারে ভি দিয়ে একটা ছবি দে। হিরো মানে গেছে। সামনের দিকে তাকাবি তো। হ্যাঁ, ভালো করে মুখ বুঝি না। ভি দেখা, ভি হাসলে তো মাস্টার আমাকে বলতেছে না। ভি দেখা, ভি। আমরা বাঁকি ভান্ডারচক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং আমাদের সহশিক্ষক আমরা এসেছি মধ্যে আজকে ছুটির দিনে, রবিবার। আমাদের বিদ্যালয়ের ছাত্র, তৃতীয় শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু মাইতি প্রথমত আমাদের গ্রাম পঞ্চায়েতের খেলায় প্রথম স্থান অধিকার করেছিল 200 মিটার দৌড়ে এবং লং জাম্পে। তারপর চক্রতের দুটো খেলাতেই মোটামুটি প্রথম স্থান অধিকার করেছিল। মহকুমার খেলায় একটিতে 200 মিটার রানে দ্বিতীয় এবং লং জাম্পে কিছু করতে পারেনি আশানুরূপ। তারপর জেলা ক্রীড়ায় এই কৃষ্ণেন্দু মাইতি 200 মিটার রানে প্রথম স্থান অধিকার করে রাজ্য লেভেলের খেলায় অংশগ্রহণ করছে। এটা আমাদের স্কুলের গর্ব, বাড়ির মা বাবা সবার গর্ব এবং পাড়া প্রতিবেশী সবার আনন্দ। তার সঙ্গে তমলুক মহকুমা, ময়না চক্র এবং পূর্ব মেদিনীপুর জেলার গর্ব যে কৃষ্ণেন্দু মাইতি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার হয়ে 200 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে রাজ্য লেভেলে খেলার সুযোগ পেয়েছে এবং আমরা আশা করছি রাজ্য লেভেলেও প্রথম স্থান অধিকার করবে, এইটুকু আশা আমরা সবাই রাখছি। এরপর আমি আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় কৃষ্ণেন্দু মাইতির সম্পর্কে দু একটি কথা বলার জন্য। নমস্কার। আমার শিক্ষকতা জীবন শুরু হয় 1993 সাল থেকে। বর্তমান বর্ষে আমি প্রায় 32 বছর সার্ভিস পেরিয়ে এসেছি। আমার এই 32 বছর চাকুরি জীবনে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেকেই ফার্স্ট হয়েছে, সেটা অঞ্চল, খুব বেশি হলে চক্র, জেলা পর্যন্ত কোনো কোনো সময় 2-1 গিয়েছে। কিন্তু এই বিশাল সাফল্য আমার জীবনে কখনো ঘটেনি, যেটা কিনা আমাদের প্রিয় ছাত্র কৃষ্ণেন্দু মাইতির হাত ধরে পেলাম। আমরা সবাই
বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক মহাশয় অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের পাশাপাশি খেলাধুলা, নাচ গান, ব্রতচারী, হাতের লেখা থেকে আরম্ভ করে সব দিকে সহযোগিতা করার চেষ্টা করি। এবং 2024 সালে আমাদের পরীক্ষা শেষ হওয়ার পর আবার ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত সারা সময়টাই আমরা ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজ করেছিলাম বাৎসরিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য। সেই সময় আমরা ছাত্রছাত্রীদের কাছে পেয়েছিলাম। অভিভাবকগণ স্কুল ছুটি থাকলেও তাদের বাড়ির কচিকাচাদের ওখানে পৌঁছে দিয়েছেন, যার ফলে আমরা প্র্যাকটিস করানোর সুযোগ পেয়েছি এবং আজকে আমরা এই ফল পেয়েছি। আমরা আমাদের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং শিক্ষক মহাশয়ের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমরা সামনের বছরগুলোতে সারা বছর ধরে এই ধরনের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, যোগব্যায়াম, জিমনাস্টিক, ছবি আঁকা, ব্রতচারী, হাতের লেখা সমস্তর উপরে গুরুত্ব দেব। এবং আরও একটি কথা না বললে নয়, এই আনন্দের কথাটা যখন আমি প্রথম জানতে পারি, আমি আনন্দে নেচে উঠি এবং তার বাবাকে যখন ফোন করে বলতে যাই তখন আমি কান্নায় ভেসে যাই। এই আনন্দের কান্না, এই কান্না আমরা আরও কাঁদতে চাই, ওকে যেন জেলাতেও প্রথম দেখতে পাই, রাজ্যেও প্রথম দেখতে পাই। এবং আরও একটি বিশেষ কথা না বললেই নয়, ও শুধু খেলাধুলায় নয়, ও পড়াশোনা ফার্স্ট হয়। গত বছর সবাইকে টপকে দিয়ে ও তিন রোল ছিল, 3 রোল থেকে 1 রোল হয়েছে। তাই ওর কাছ থেকে কেমন লাগলো এই পুরস্কার পাওয়া, এইটুকু আমরা শুনে নিই, আজকের কথা শেষ করব। বলো কৃষ্ণেন্দু, তোমার মতামত একটু বলো। খেলতে গিয়ে কত সুন্দর লাগলো, কি ভালো লাগলো, এরপর কি করবে দাঁড়িয়ে বলে দাও, কতি বলে দাও। একটু বলে দিই তো কিসের লজ্জা। হ্যাঁ কইলি তো যেটা জানো ঠিক আছে, আমি ওটা কেটে